কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরুর পর শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দিয়েছিল পুলিশ, কিন্তু ব্যারিকেড ভেঙে শিক্ষকরা শাহবাগ মোড়ে চলে আসেন। বুধবার দুপুর 2টার দিকে আন্দোলনকারী শিক্ষকরা শাহবাগে এসে অবস্থান নেন। এরপর নানা দাবি দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকেন। এর আগে দুপুর 1:40 দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন তারা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি দাওয়া লেখা প্লাকার্ড দেখা যায়। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন। দাবি আদায়ে গত রোববার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে শিক্ষকরা সারা দেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন। রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনের ভেতরে আর কোনো মরদেহ রয়েছে কিনা তা আগুন পুরোপুরি নেভানোর পর জানা যাবে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। এই ঘটনায় এখন পর্যন্ত 16 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার আগুন লাগা কেমিক্যাল গোডাউনের সামনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, আমাদের অগ্নি নির্বাপন কার্যক্রম চলমান রয়েছে। কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপন করতে আরও সময় লাগবে। ঠিক কত সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। কার্যক্রম চালিয়ে যাচ্ছি। গতকালকে আমাদের মহাপরিচালক মহোদয় ব্রিফিং দিয়েছেন, পরিচালক অপারেশন স্যার ব্রিফিং দিয়েছেন। সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসপাতাল টিমের কেমিক্যাল শুট পরে তার যে মেন গেট ছিল, মেন গেটটা আমরা খুলে দিছি। তারটা খুলে তার মেন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কী অবস্থায় আছে। প্রচণ্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের। কাজী নজমুজ্জামান বলেন, গার্মেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়েছে, কিন্তু কেমিক্যালের আগুন নির্বাপনে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমেও সমস্যা হচ্ছে, তাই মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলা হচ্ছে। মেট্রো রেল চলাচলের সময়সীমা 1 ঘন্টা বাড়ছে। আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সকালে 30 মিনিট ও রাতে 30 মিনিট বাড়বে এ সময়। নতুন সময় অনুযায়ী উত্তরা স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন সকাল 6:40 ছেড়ে যাবে, যা আগে সকাল 7:10 ছেড়ে যেত। আর রাত 9টার বদলে সর্বশেষ ট্রেন 9:30 ছেড়ে যাবে। এছাড়া নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে মেট্রো রেলের ট্রিপ সংখ্যা আরও বাড়ানো হবে। এর ফলে 2 ট্রেনের মধ্যে বিরতি সময় অন্তত 2 মিনিট কমে যাবে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে এসব তথ্য জানা গেছে।